الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত হাজিরিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে ঈমানের উপর আলোচনা শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ঈমান সম্পর্কে কোরআন থেকে কথা শোনার চেষ্টা করব। আমরা যদি আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য এত নাজ নেয়ামত নিজাম শৃঙ্খলা যে আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নেয়ামত আমরা ভোগ করেই যাচ্ছি। এই নাজ নেয়ামতের ভোগ করার পরে আমরা যদি কৃতজ্ঞতা অর্জন করতে চাই, কৃতজ্ঞশীল বান্দা হতে চাই, বা আল্লাহর যে চাওয়া আমাদের কাছে, সেই চাওয়ার মধ্যে প্রথম চাওয়াটাই হলো আমরা যেন আল্লাহ তাআলাকে আমাদের রব হিসাবে যেন বেছে নেই, তিনি যেন আমাদের অভিভাবক হয়ে যান, তিনি যেন আমাদেরকে সঠিক সরল সহজ পথের প্রতীক বানিয়ে নেন, তাকেই যেন আমরা আমাদের জীবনের নির্দেশক হিসাবে, জীবনের আদর্শ হিসাবে তার পথটাকেই যেন আমরা বেছে নিতে পারি। এটাই আল্লাহ তাআলার সৃষ্টি করার উদ্দেশ্য। এই ঈমানের ভিতরে এই ঈমানকে লক্ষ্য রেখে, ঈমানকে সামনে রেখে, ঈমান একটি ছোট জিনিস নয়, চাট্টিখানি বিষয় নয়। আল্লাহ তাআলা যাকে তাকে সেই ঈমানের অনুসারী বা সেই ঈমানের ধনভাণ্ডার যাকে তাকে আল্লাহ তাআলা দেন নাই। যাদেরকে দেন তাদেরকে অসংখ্য অগণিত পরীক্ষার মাধ্যমে যখন বান্দা আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, তখন সেই ঈমানের পরিপূর্ণ
ইমানদার হিসাবে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি পায়। আমরা যেহেতু আমাদের পূর্বসূরীর থেকে পেয়েছি, বাবা দাদা ভাই আত্মীয় স্বজন সবাই মুসলমান, এজন্য আমিও মুসলমান হয়েছি। কিন্তু পূর্ববর্তী অনেক মানুষ ছিল, অনেক জাতি ছিল, অনেক ব্যক্তি ছিলেন যারা ইমানের জন্য হাজার হাজার মাইল অতিক্রম করেছেন, ইমানের জন্য হাজার হাজার অবর্ণীয় কষ্ট সহ্য করেছেন, ইমানের জন্য হাজার হাজার মানুষ থেকে তিনি বিতাড়িত হয়েছেন। পরিবারের ভালোবাসা থেকে, বাবার ভালোবাসা থেকে, মার ভালোবাসা থেকেই তিনি বিতাড়িত হয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যদি আদৌ পর্যন্ত যত ইমানদার ব্যক্তিদের ইতিহাস আমাদের সম্মুখে স্বর্ণাক্ষরে লিখিত আছে, তারা এমনিতেই এই স্বর্ণাক্ষরে ইতিহাসে জায়গা করেন নাই। এর ভিতরে রয়েছে চেষ্টা, এর ভিতরে রয়েছে পরিশ্রম, এর ভিতরে রয়েছে হাজারো কষ্ট, এর ভিতরে রয়েছে হাজারো মানুষের ভালোবাসা থেকে নিজেকে একেবারে অগ্নিকুণ্ড থেকে নিজের ইমানকে সচেষ্ট করেছেন, নিজের ইমানকে পরিশুদ্ধ করেছেন। এরপরেই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন ছেলের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। দুজন ছেলের মধ্যে একজন ছিল ইমানদার, আরেকজন ছিল তার অন্তরে তার চাহিদা মেটানোর ক্ষেত্রে বা চাহিদায় যেদিকে বলতো সেদিকেই সে যেত। এই ইমানদার ব্যক্তিকে, ইমানদার ভাইকে একসময় সে হত্যা করে ফেলল। যাকে হত্যা করা হয়েছে সে ইমানদার ছিল, যাকে হত্যা করা হয়েছে সে আল্লাহ তাআলার প্রিয় বাজন ছিল, যাকে হত্যা করা হয়েছে সে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হয়েছে, যার কারণে তার ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হয়েছে। আমরা যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা দিকে তাকাই, তাহলে এখানে মাত্র কম সংখ্যক মানুষ ইমানদার ছিল। বেশিরভাগ মানুষ বেঈমান মুশরিক ছিল। তাদের তাগুতের পূজা করত, শয়তানের পূজা করত, দুনিয়ার মত্ত লালসা ভোগে নিমজ্জিত ছিল। এই মানুষগুলো আজ ইতিহাস থেকে হারিয়ে গেছে। যারা ইমানদার ছিল তারাই একমাত্র আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনী আমরা তালাশ করি, তাহলে এই ইমানের কারণে এই মানুষগুলো তাদের জীবনকে অগ্নিকুণ্ডের মধ্যে নিমজ্জিত করার মতো ছিল। অনেক সাহাবা বাবার মার ভালোবাসা ত্যাগ করেছেন, অনেক সাহাবা তার সম্পদ ত্যাগ করেছেন, পিতৃভূমি মাতৃভূমি তারা ছেড়ে অন্যত্র যে জায়গা করতে হয়েছে। ইমান আনার পূর্বে ধনবান, ধন সম্পদে অফুরন্ত ছিল, কিন্তু ইমান আনার পরে সমস্ত ধন সম্পদ তাদের হাত থেকে চলে যায়। তিনিও ওই নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক, গরিবদের মধ্যে নিয়ে যায়। এক সময় তিনি যাকাত দিতেন, সদকা করতেন। এক সময় আসলো যে তিনি যাকাত খাচ্ছেন, গ্রহণ করছেন, তিনি সদকা খাচ্ছেন, এরকম পর্যায়ে চলে গেছিল। এর মধ্যে কারণ ছিল একটাই, সেটা হলো ইমান আনার কারণে। ইমানদারের প্রবর্তক, ইমানদারের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কথা, কোরআনের কথা মানার শোনার জন্য তাদের হাজারো ত্যাগ করতে হয়েছে। আজ আমরা সেই ইমানের দাবি রেখে কত কষ্ট, সেই ইমানের দাবি রেখে কি করি আমরা? শুধুমাত্র নামে মুসলমান, গরু খাওয়া মুসলমানই আমরা আছি। এই ইমানের পরীক্ষা যখন আমরা দিব, সম্মুখীন হব, এই ইমানের পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হব, তখন আমাদের এই ইমানটাই আমাদের দিকে রক্ষক হিসাবে, রক্ষা কবচ হিসাবে দুনিয়াতেও আখেরাতে কাজে আসবে। শুধুমাত্র নামেই মুসলমান হলে আমাদের চলবে না। ইমানের যত শাখা প্রশাখা আছে, ইমানের যত দাবি আছে, সব দাবিগুলোর পরিপূরক যখন আমাদের ভিতরে চলে আসবে, তখনই আমরা পরিপূর্ণ ইমানদার। এর আগেই ইমানদার নয়। আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের চিন্তা ধারণা মস্তিষ্কে যখন ইমানের সব জামাগুলো ফিট হয়ে যাবে, তখন আমরা এই ইমানের পথকে সুগম হিসাবেই বেছে নিব।
যে আমাদের ঈমানকে আমরা একমাত্র আমাদের জীবনের মূল লক্ষ্য টার্গেট করা এটা একান্ত জরুরি যদি আমরা দুনিয়াতে আখিরাতে সফল হতে চাই। আজকে আমরা কোরআন থেকে ঈমানের পরীক্ষা কিরকম হতে পারে বা ঈমানের পরীক্ষা, মুমিন হলেই আপনাকে ঈমানের পরীক্ষার মধ্যে পড়তে হবে। আপনাকে হয়তো আল্লাহ তাআলা রোগের মাধ্যমে, বড় ধরনের রোগের মাধ্যমে আপনাকে পরীক্ষা করতে পারে। এই সময় আপনার আল্লাহ তাআলা তার প্রতি আপনার তার প্রতি আপনার আস্থা, ভরসা, তাওয়াক্কুল কতটুকু আছে তিনি আপনার কাছ থেকে নিতে চাইবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে একজনকে হারিয়ে ফেলবেন, আপনার ছেলে অবাধ্য হবে, আপনার চাহিদা মতো কিছুই পাবেন না, হাতছাড়া হয়ে যাবে, ধন সম্পদ চলে যাবে। বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে আমাদের কাছ থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিতে চান। যদি আমরা এই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অসংখ্য অগণিত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের ঈমানকেও আঁকড়ে ধরার মতো সত্য অবলম্বন করি, হাজারো মুসিবত আসলেও আমার ঈমান যদি নড়বড় না হয় তাহলে আমার ঈমানই একমাত্র সঠিক পথেই আছে, এর আগে সঠিক পথেই নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এক নম্বর আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। আমরা যারা মুমিন আছি আমাদের ঈমানকে শক্ত করার জন্য, আমাদের ঈমান কতটুকু আছে, আমাদের কাছ থেকে ঈমানের দুর্বলতাগুলো ছেড়ে নিয়ে চলে যাওয়ার জন্য, আমাদের প্রতি ঈমানের শক্ত পরীক্ষা কতটুকু আছে সেগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। হয়তো আপনাকে টাকা, ধন সম্পদ, অঢেল ধন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন, হয়তো আমাকে টাকা পয়সা না দিয়েও পরীক্ষা করবেন, ধনাঢ্য নয় গরিব অবস্থায়, হয়তো আমাকে রোগের মাধ্যমে পরীক্ষা করবেন। বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের ঈমান অনুযায়ী পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলো যদি আমরা সফল হয়ে যাই তাহলে আমাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে। তো আমরা আজকে বিষয়ে এক নাম্বার বলি, আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। সূরা আল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে মানুষেরা, তোমরা কি ধারণা করো তোমাদের মনের ভিতরে কি কথা বদ্ধমূল হয়ে যাবে? আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে তোমরা শুধুমাত্র মুখের মাধ্যমে বলবে আমরা ঈমান আনলাম, আর এই মুখের মাধ্যমে বলার পরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না, কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না। ঈমানের যে চাহিদা, ঈমানের যে দাবি, ঈমানের যে চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে যাবেন না, একথা তোমরা ভাবো না। তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কারণ তোমাদের পূর্বে যে সমস্ত মুমিনরা এসেছিল এই মুমিনদেরকেও আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা করেছিলেন। যারা এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে তারাই আল্লাহ তাআলা সফল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, আর যারা এই পরীক্ষার সম্মুখীন হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই তারাই বিফলতার মধ্যে রয়েছে। ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষার মাধ্যমে দুই ধরনের ব্যক্তিদেরকে বেছে নেন। এই ঈমানের পরীক্ষার মধ্যে একদল ব্যক্তি তাদের ঈমানের পরীক্ষার মাধ্যমে সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, অন্যথায় আরেকদল ব্যক্তিরা আল্লাহ তাআলার এই পরীক্ষার মাধ্যমে ঈমানকে অস্বীকার করে আল্লাহ তাআলার গজবের সম্মুখীন হয়ে যায়।
তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন মানুষ কি ধারণা করে, আমাদের ভিতরে অনেকের আছে যে আমরা শুধুমাত্র মুখেই বলি এই ঈমান বললেই হয়ে যাবে আর আমাদেরকে ছেড়ে দিবেন, এই ঈমানের কারণে আমরা জান্নাত পেয়ে যাব, এই কোনো কিছু করা লাগবে না, এরকম আকীদা আমাদের ভিতরে আছে। শয়তান আমাদেরকে এরকম কথা ভিতর থেকে বাইর করে আমাদেরকে ধোঁকার সম্মুখীন করতে চায়। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে মুমিন বান্দা মানে তার ঈমানের পরীক্ষা হবে, মুমিন বান্দা মানে তার ঈমানের যত শাখা প্রশাখা সেগুলো সে রক্ষা করতে হবে, মুমিন বান্দা মানে তার ঈমানের সাথে আমলের পরিপূর্ণ পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। আর ঈমানের সামনে রেখে আল্লাহ যত পরীক্ষা করেন সেগুলো আপনাকে অবশ্যই সেই পরীক্ষায় সম্মুখীন হয়ে তোমাকে কৃতকার্য হওয়া লাগবে। আর এই ঈমানের পরীক্ষা শুধুমাত্র আমাদের উপর না, আল্লাহ বলছেন তোমাদের পূর্বে যারা মুমিন ছিল তাদেরকেও আমি অসংখ্য অগণিত পরীক্ষা করেছি, এই পরীক্ষার মাধ্যমে আমি দুই শ্রেণীর মানুষকে নির্বাচন করি। এক শ্রেণীর মানুষ হলো আমার পরীক্ষাগুলোর সম্মুখীন হয়ে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে। পক্ষান্তরে একদল মানুষ এই পরীক্ষার সম্মুখীন হয়ে ঈমান হারা হয়ে শয়তানের পথকে বেছে নেয়। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মৌলিকভাবে দুই শ্রেণীর মানুষ আছে। একটা হলো ঈমানদার, যারা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ঈমানদার হিসাবে বাছাইকৃত, আর অন্য পক্ষ হলো যারা ঈমানের পরীক্ষার সম্মুখীন হয়ে বা ঈমান না এনে কাফির কুফার মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সত্য অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। 2 নম্বর, অতীতের মুমিনরাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আগের আয়াতেও আল্লাহ বলছেন, এখন আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতীতের মুমিনরাও এই ঈমানের পরীক্ষা, ঈমানের সত্যতা, ঈমানকে ঝালাই করার জন্য, ঈমানের মাধ্যমে প্রকৃত মুমিন বান্দাদেরকে বাছাই করার জন্য আল্লাহ তাআলা তাদেরকেও পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। রব্বুল আলামিন বলছেন কিছু কিছু মানুষ এই ধারণা করবে যে আমি ঈমান আনার কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, কিন্তু এই ঈমান আনার কারণে যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন করবেন সেটা তার ধারণা নাই। এই ঈমান আনার কারণে আপনার ঈমানের পরিশুদ্ধতার জন্য, ঈমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন। যেভাবে তোমাদের পূর্বপরী মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করেছিলেন, কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন মাসাতুহুমুল বা'সা, তাদেরকে অসংখ্য অগণিত দুঃখ, অভাব, অনটন তাদের সম্মুখীন হয়েছিল। ওয়াজ-যাররাউ, তাদেরকে দুঃখ, অনীহা, অসহায়ত্ব তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছিলেন। ওয়াজুলজিলু, এমন এমন তুফান দিয়েছিলেন তাদের উপর, মুশরিকদের, কাফেরদের, শত্রুদেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন। শত্রুরা তাদেরকে নিষ্পেষিত করে দিতে চাইছিল, এমনকি ঈমানদারদের মুখ দিয়ে এই কথা বের হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। পূর্ববর্তী অনেক রাসূল আছেন, তার উম্মতরা আছে, কাফেরদের আযাব সহ্য করতে না পেরে তারা বলেছিল, আল্লাহ আমাদের উপর আপনার রহমত, আপনার সাহায্য কবে আসবে? আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে মুমিনরা, আমি তোমাদের ঈমানকে সম্পূর্ণ করে দেওয়ার জন্য,
ইমানের কোর্সগুলোকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তোমাদেরকে পরীক্ষা করছি। এই পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি প্রকৃত বান্দাদেরকে বাছাই করার জন্য আমি তোমাদেরকে পরীক্ষা সম্মুখীন করেছি। একটু ধৈর্য ধরো, তোমাদের সাহায্য অতি নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতেও বলছেন যে তোমরা শুধুমাত্র মুখ দিয়ে ইমানের কথা আওড়ালে, কিছু না করে ভাবছো যে তোমাদেরকে জান্নাতে দিয়ে পৌঁছানো হবে, আর কিছু করা লাগবে না, এই ধারণাটা তোমাদের ভুল। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শয়তান তোমাদেরকে এই ধারণা দিয়েই ধোঁকায় ফেলতে চায়। শয়তান তোমাদেরকে এই ধারণা দিয়েই তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। এই বিভ্রান্তের মধ্যে তোমরা পড়বে না। আল্লাহ বলছেন যে শুধুমাত্র তোমাদেরকেই এই বিপদের সম্মুখীন করা হয় নাই, পূর্ববর্তীতে অসংখ্য অগণিত নবী রাসূলদের উম্মতদেরকেও বিপদের সম্মুখীন হয়েছিল। তাদের বিপদের কি ধরন ক্যাটাগরি আল্লাহ তাআলা এখানে তিনটা কথা বলছেন। মাসাতহুমুল বাসা, তাদের উপর বিভিন্ন লাঞ্ছনা, গঞ্ছনা, অসম্মান আল্লাহ ঢেলে দিয়েছিলেন। ওয়াযাররা, দুঃখ, কষ্ট, অসহায়ত্ব তাদের উপর ঢেলে দেওয়া হয়েছিল। ওয়াজুলজিলু, এবং তাদের উপর বিভিন্ন ভূমিকম্প, কাফির কুফারদের বিভিন্ন কষ্ট সহ্য করার মতো না এরকম কষ্ট দিয়েছিলেন। এমনকি তারা অসহ্য হয়ে বলছিল নবী রাসূলদের মধ্যে থেকেও তার উম্মতরাও যে আল্লাহ কখন আপনার রহমত আসবে, কখন আমাদের উপর রহম করবেন, এমন অবস্থায় তাদের কষ্ট পৌঁছে গিয়েছিল। এই কষ্ট করার পরেই তাদের সহ্য, তাদের ধৈর্য যখন পরিপূর্ণভাবে পরিপূরক হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, এর আগে নয়। তাহলে একথা আমরা বদ্ধমূল করব যে আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, আমরা যে মুমিন, এই মুমিন হিসাবে, এই ইমানদার হিসাবে আমাদেরকে যে দাবিগুলো আছে, আমাদের সম্মুখে যে পরীক্ষাগুলো, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, হয় আকীদাগত হোক, হয় মতবাদের দিক হোক, হয় অন্য কোনো ভাবেই হোক, এই সমস্ত কিছু পরেও আমরা এই ঈমানকে আমাদেরকে সম্পূর্ণ করতে হলে সঠিক, সহজ, সরল, সত্য পথে আমাদেরকে থাকতে হবে এবং নেক আমলের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এর আগে আমাদের কোনো ঈমানের পরিপূর্ণতা আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। 3 নাম্বার, পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বাছাই করেন। আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি যে আমাদের ঈমান পরিপূর্ণ হবে তখনই যখন আমরা পরীক্ষা থেকে উত্তীর্ণ হব। এর আগে আমাদের ঈমান পরিপূর্ণ নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি সম্প্রদায়ে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। নিজের বাবা মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন। নিজের বাবা মূর্তির পূজার দিকে মানুষদেরকে আহ্বান করত। নিজের বাবা মূর্তিকে তৈরি করে সমস্ত ঘরে ঘরে মানুষদেরকে পৌঁছে দিত। সেই বাবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একাকিত্ব সমস্ত কিছু ছেড়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে ঈমানের পথে অটল থেকেছেন। বাবার ভালোবাসা, চক্ষুশূল সবকিছু সহ্য করে, এমনকি নিজের জীবন থেকে মা বাবার ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা সবকিছু তিনি ত্যাগ করে ঈমানের পথে চলেছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র তাই নয়, তাকে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে। সেই সন্তানকে আবার কুরবানি করার জন্য বলেছেন। হাজারো হাজারো পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত মুমিন বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিচয় করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মুমিন বান্দা নমুনা ক্যাটাগরি তৈরি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন। এই পরীক্ষাগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম একে একে ধাপে ধাপে যখন সফল হয়েছিলেন, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকৃতি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। তাহলে বুঝলাম যে ঈমানের পরিশুদ্ধতা আসবে আমার পরীক্ষার মাধ্যমে। ঈমানের পরিশুদ্ধতা আসবে আমার আমলের সাথে। যখন ঈমানকে আমি লালন পালন করব, তখন আমার পরিশুদ্ধতা আসবে। ঈমানের খাতিরে
যখন আমার কথা বলা প্রয়োজন সে কথা বলবো, ইমানের খাতিরে যখন আমার কথা বলা নিষেধ আছে সেখানে আমি বলবো না। ইমানের খাতিরে সত্য পথের অনুসারী আমার হওয়া লাগবে। মিথ্যা, বিভ্রান্ত, পথভ্রষ্ট মতবাদ থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই ইমানকে যখন আমরা পরিশুদ্ধ করতে পারবো তখনই আমরা আল্লাহ তাআলার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। এখানে কি বলছেন আল্লাহ তাআলা যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো যে শুধুমাত্র মুখে ঈমান আনলেই তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে? অসম্ভব। অথচ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, কিন্তু এটা তো রয়ে গেছে যে আল্লাহ তাআলা একথা জানা যে তোমাদের মধ্যে কারা ঈমানের জন্য কষ্ট করবে, কারা ঈমানের জন্য তাদের পরীক্ষার সম্মুখীন হয়ে ধৈর্য ধরবে, কারা ঈমানকে সামনে রেখে হাজারো কষ্টকে, হাজারো অফারকে, হাজারো প্রলোভনকে, হাজারো উপহারকে পিছনে ফেলে দেবে। তারা দুনিয়ার কোনো শান্তি সুখ কামনা না করে ঈমানের পথে অটল অবিচল থেকে হাজারো কষ্টের সম্মুখীন হয়ে নিজেকে ঈমানের জন্য বিলীন করবে। এটা তো আল্লাহ তাআলার জেনে থাকার রয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা একটাই জানেন যে ঈমানের জন্য আমার বান্দা যদি নিজেকে সর্বস্ব বিলীন করে দেয়, কিছুই কেয়ার করে না, তখনই আমি আমার বান্দাদেরকে তার ঈমানের মাধ্যমেই পরিশুদ্ধ করে তাকে আমি ঈমানের বুদ্ধি নিয়ে যাব। আল্লাহ বলছেন এটাই আমার তো জানা রয়ে গেছে যে শুধুমাত্র মুমিন মুখের মাধ্যমে কথা বলবে না, মুখের মাধ্যমে একটা ঘোষণা, এই ঘোষণা অনুযায়ী যখন সে তার সমস্ত জীবনে ঈমানকে বাস্তবায়ন করবে তখন তার ঈমানকে আমি পরিশুদ্ধ ঈমান হিসাবে আমি নির্বাচন করব। এবং এই ঈমানের সম্মুখীন পরীক্ষার সম্মুখীন আমি করে যখন এই বান্দারা হাজারো বান্দাদের মধ্য থেকে যখন একজন বান্দা ঈমানের পথে অটল অবিচল থাকবে তখন ওই বান্দাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করা হবে। হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা সহ্য করে যখন সেই ঈমানের পথে চলবে তখন আমি এই বান্দাকে ধৈর্যশীল হিসাবে স্বীকৃতি দেব। এর আগে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের ঈমান শুধুমাত্র ভিতরে রেখে মুখে ওড়ালে হবে না। এই ঈমান অনুযায়ী যত চাওয়া পাওয়া চাহিদা এবং এই ঈমানের কারণে আমি যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে যাই, এই ঈমানের কারণে যদি আমার কোনো কষ্ট করা লাগে, এই ঈমানের কারণে যদি আমার কোনো কিছু ত্যাগ করা লাগে, এই ঈমানের কারণে যদি আমার হাজারো প্রলোভন উপহারকে ত্যাগ করা লাগে, সেগুলো ছেড়ে দিতেও আমার কোনো আপত্তি থাকবে না, কারণ আমি ঈমানের পথে আছি। আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের চাওয়া পাওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই সন্তুষ্টির রাস্তায় যা কিছু আছে, এই সন্তুষ্টির রাস্তার জন্য আমার যা কিছু করা প্রয়োজন সেগুলো আমাকে করতে হবে। এর আগে আমার কোনো নিস্তার নাই, আমার কোনো আটকে থাকার কোনো প্রশ্ন নাই। এরপরে আল্লাহ বলছেন যখন আমি এই পথে চলতে চলতে যখন আমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাব, আমার হাজারো যন্ত্রণা, আমার হাজারো কাঁটাবিদ্ধ শরীর নিয়ে যখন আমি আমার উদ্দেশ্য বা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো তখন আমাকে আল্লাহ ধৈর্যশীল হিসাবে আমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। পাশাপাশি এই ঈমানের পথে চলার কারণে হাজারো কষ্টর পুরস্কার আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। 4 নম্বর, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আপনি ঈমানদার, আমি ঈমানদার, আপনারা ঈমানদার, এই ঈমানদার হিসাবে আমাদের সম্মুখে কিরকম পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলোর নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 155 এবং 56 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে শুধুমাত্র ঈমানদার হিসেবে মেনে নিব না, তোমাদের মুখের কথার মাধ্যমে মেনে নিব না। এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যে তোমাদেরকে বিভিন্ন কষ্ট, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো হবে মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। তুমি ঈমানের পথে চলার কারণে তোমাকে হাজারো মানুষ ভয় দেখাবে, তোমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হবে, তোমাকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে ভয় দেখানো হবে, হাজারো ভয়ের রাস্তায় তোমাকে ডাকা হবে। এই ভয়কে যখন তুমি জয় করে ঈমানের পথে চলবে, তখনই তুমি প্রকৃত মুমিন। ওয়াল জুই, এই ঈমানে থাকার কারণে তোমাকে ক্ষুধার্ত থাকা লাগবে, অসহায়ত্ব অবলম্বন করা লাগবে। এই অসহায়ত্ব, এই ক্ষুধার্ত পথ মারিয়ে দিয়ে যখন তুমি ঈমানের পথে যাবে, তখনই তুমি প্রকৃত মুমিন হবে। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং তোমাকে ঈমানদার হিসেবে পরীক্ষা করতে গেলে আল্লাহ আপনাকে অল্প সংখ্যক টাকা পয়সা দিবেন। হঠাৎ করে আপনার ব্যবসার মধ্যে লোকসান হয়ে যাবে, হঠাৎ আপনার কাছ থেকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত কেড়ে নেওয়া হবে তোমাকে ঈমানের পরীক্ষা করার জন্য। ওয়াল সামারাত, কৃষি ফসলগুলো, বাগানের পোশাকগুলো সবগুলো তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে। ওই সময় তুমি কি বলো, ওই সময় তুমি কোন পন্থা অবলম্বন করো, ওই সময় তুমি আল্লাহকে গালি দাও না ধৈর্য ধরো, সেটা আল্লাহ তাআলা দেখতে চান। ওয়াবাশশিরিস সাবিরিন, এই ভয়, এই অসহায়ত্ব, এই যন্ত্রণা, হাজারো পরীক্ষার মধ্যে দিয়ে যখন বান্দা পরিপূর্ণভাবে সফল হয়ে যায়, আল্লাহ বলছেন, ওগো নবীজি আপনি ওই বান্দাদেরকে সুসংবাদ দিন, আমি তাদেরকে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দা যখন পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে যায়, যখন তাকে অসহায়ত্ব, যন্ত্রণা, হাজারো কষ্ট সম্মুখে যখন পড়ে যায়, তখন সে মুমিনরা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই এগুলো এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা এই দুনিয়ার সফরগুলো শেষ করে অচিরেই আমাদের রবের কাছেই তো আমাদেরকে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে এই মুমিনদের পরীক্ষা যে আমরা শুরু থেকে শুনছিলাম, বা মুমিনদেরকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষার সংক্ষিপ্ত স্ট্রাকচার আল্লাহ তাআলা আমাদের সম্মুখে তুলে দিয়েছেন। যে প্রথমে মুমিনকে হয়তো কোনো ভয় দেখানো হবে, ঈমানের পথে আপনার চলার পথে আপনাকে হাজারো ভয় দেখানো হবে, আপনার প্রাণের হুমকি করা হবে, আপনার ছেলে সন্তানকে হারানোর হুমকি আসবে, বিভিন্ন ভয় আসবে। এই ভয়কে জয় করে যখন আপনি পথে চলবেন, এই ভয়কে মারিয়ে যখন আপনি ঈমানের পক্ষে, ঈমানের লক্ষ্যে নিজের জীবনকে চালাবেন, পরিচালিত করবেন, তখনই আপনার আল্লাহ তাআলা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে অসহায়, যন্ত্রণা, ক্ষুধা, অসহায়ত্ব, অনাহারে যখন গ্রাস করবে, গ্রাফতার করবে, তখন তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তখন তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। আফসোস, দুর্ভাগ্য, অনেক মানুষ আছে আমাদের যে এই বিপদগুলো যখন আসে তখন আমরা বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করি, কথার মাধ্যমে অনেক কন্ট্রোলেশন হয়ে যায়, আল্লাহ তাআলাকে গালি দেওয়া শুরু করি, আমার ঈমানকে একেবারে দুর্বল করার মতো এমন বিষয়গুলো আমরা অবলম্বন করি, অথচ এগুলো ঠিক না। আমার জীবনের জন্য এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এই পরীক্ষাগুলো যখন আমরা সফল হব, তখন আমাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, শেষে আমার বান্দারা যখন দুঃখ, দুর্দশা, দুর্বলতার মধ্যে যখন তারা পৌঁছে যায়, তার সম্মুখে যখন দুঃখ আসে, তখন আল্লাহ তাআলার বান্দারা কি বলে, যে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমাদের রবের কাছ থেকে এগুলো এসেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো তার কাছে অসহায়, আমরা তো তার কাছে ক্ষমতাহীন, আমরা তো তার কাছে অসহায়ত্বের ঝুলে নিয়ে আছি। তিনি যদি আমাদেরকে সহায় না করেন, তিনি যদি আমাদেরকে সাহায্য না করেন, তিনি যদি আমাদেরকে নুসরত না দেন, তাহলে আমরা এই রাস্তা থেকে ওঠার মতো আমাদের কোনো সক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই। ও আল্লাহ, আমরা তোমার কাছে তওবা করছি,
আমরা তোমার উপর তাওয়াক্কুল করছি, তোমার উপর ভরসা করছি, আমাদেরকে তুমি সাহায্য করো। এটা মুমিন বান্দাদের ক্যাটাগরি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আয়াত সূরা আলে ইমরানের 182 নম্বর আয়াতে এখানেও মুমিনদেরকে কিভাবে পরীক্ষা করা হবে, কোন কোন জিনিসের মাধ্যমে, সেগুলোও তুলে ধরেছেন। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে ধন সম্পদ ও তোমাদের জীবন দ্বারা পরীক্ষা করা হবে। কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ বেশি দিবেন, এই ধন সম্পদগুলো কোন কাজে ব্যবহার করে, একেবারে 1 টাকা থেকে হাজার কোটি টাকা কোন কাজে ব্যবহার করে, এগুলো আল্লাহ তাআলা দেখবেন। যারা সত্যের পথে সত্যের সাথে তাদের সম্পদগুলো ব্যয় করে, তাদেরকে আল্লাহ অবশ্যই পুরস্কার দেবেন। আর যারা তাদের সম্পদকে বিভিন্ন অপদে, কুকাজে, কুকর্মে ব্যয় করবে, তাদের পক্ষেও জবাবদিহিতা আছে। আমাদের আর অন্যদেরকে সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনার সম্মুখে হাইয়েস্ট গাড়ি নিয়ে যাচ্ছে, আপনার পাশের ঘর বিল্ডিং, আলিশান বিল্ডিং, আপনার কুড়ে ঘর, আপনি অসহায়, ঋণে জর্জরিত, এই সময় আপনি কোন পথে যান, এই সময় আপনার ধৈর্যতা কতটুকু, সবর কতটুকু, সেটা আল্লাহ তাআলা যাচাই বাছাই করতে চান। আপনার পাশের ঘর মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন একসাথে একদিকে পরীক্ষা করার জন্য, আপনাকে ধন সম্পদ দেন নাই, আলিশান বিল্ডিং দেন নাই, একদিকে পরীক্ষা করার জন্য। এই দুইজন মানুষের দুরকম পরীক্ষা, এই দুরকম পরীক্ষায় প্রত্যেকে যখন উত্তীর্ণ হবে তখন আল্লাহ পুরস্কার দেবে। ওই দুজনের মধ্য থেকে যেজন তার সম্পদ না পেয়ে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যায়, আর যারা সম্পদ পেয়ে অপথে, বিপদে, কুপথে যখন খরচ করে, তখন তাদের জন্য, উভয়ের জন্য শাস্তি রয়েছে। এরপর আল্লাহ বলছেন, যারা কাফির, কুফার, মুশরিক, অন্য মতাবলম্বী মানুষ আছে, তুমি ঈমানদার হওয়ার কারণে, তুমি মুসলমান হওয়ার কারণে তোমাকে সে বিভিন্নভাবে কষ্ট দিবে, তোমাকে বিভিন্ন কষ্টের সম্মুখীন করবে। এই কষ্টকে তুমি মারিয়ে যখন তোমার ঈমানের পথে চলবে, ঈমানের পথে থাকার কারণে যখন তুমি শহীদ হয়ে যাবে, তখন তোমার পুরস্কার আল্লাহ তাআলার কাছে রয়েছে। ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, আর তবেই অবশ্যই এটা হবে শরীর ও কার্যাবলীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এইটাই ফাইনাল বিষয়। আপনি যখন আপনার জীবনের ইচ্ছা, চাওয়া পাওয়া, লক্ষ্য, উদ্দেশ্য সব কিছুকে সামনে রাখবেন যে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। আমি একটা কাজ করছি, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমি একটি কাজ করছি না, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমি যে ব্যবসা বাণিজ্য করছি, খাবার দাবার খাচ্ছি, এগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, ঈমান এই কথাগুলো, এই কাজগুলোকে সমর্থন করে কিনা, এই সব বাছাই করে যখন আমরা চলবো, তখন আমার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে। সর্বশেষ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা তার কাছে আমাদেরকে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানের পথে ধাবিত হওয়ার চেষ্টা করবেন, সে তৌফিক দান করুন, যে পথে পূর্ববর্তী মানুষ চলে।